হলো আমরা আমাদের সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে আমরা মেয়র হিসাবে কামরান ভাইকে দেখেছি, তারপরে আমরা আরিফুল হক চৌধুরী সাহেবকে দেখেছি, আমরা এখন আনোয়ারুজ্জামান চৌধুরীকে দেখেছি। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পরে প্রথমে এই নগরবাসীকে যে দুটো জিনিস খুব পরিষ্কার ভাবে দেখিয়ে দিয়েছেন, তার একটা হচ্ছে সিলেট শহরকে দীর্ঘদিন ধরে শুধু নাগরিকদের নয়, আমাদের ব্যবসায়ীদের একটা প্রচন্ড রকমের দাবি ছিল যে আমরা হকার মুক্ত একটি নগরী চাই। এই নগরী ফুটপাত সাধারণ নাগরিকের চলাফেরার জন্য, এই নগরীকে আমরা আধ্যাত্মিক নগরী বলি, এই নগরীকে আমরা পর্যটন নগরী বলি। কিন্তু বাইরে থেকে যখনই মানুষ আসেন, ফুটপাতে হকারদের কারণে চলাফেরা করা যায়, সেটা বন্দর বাজারই হোক, আম্বরখানা হোক আর মীরাবাজার হোক, যে কোনো জায়গায় আমরা হকারদের কারণে রাস্তায় হাঁটা চলার আমরা এবং বিশেষ করে যানবাহন নিয়ে চলাফেরা করাটা অত্যন্ত কষ্টকর ছিল। মেয়র মহোদয় আমাদেরকে সেই কাজটা করে দেখিয়েছে। এই শহরটা বিগত দিনের চেয়ে আমরা সকালবেলা উঠলেই আমরা এখন একটি পরিচ্ছন্ন আমরা নগরী দেখতে পাই। আমি মনে করি হোল্ডিং ট্যাক্স নিয়ে যে বিতর্ক বা আমাদের মনে যে ক্ষোভের উদ্রেক হয়েছে, আমাদের মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার সম্মানিত যারা কাউন্সিলর বৃন্দ রয়েছেন, তারা সেটা বাতিল স্থগিত আমরা পরামর্শ দিচ্ছি না। আমরা তাদের উপরে বিষয়টা ছেড়ে দিতে চাই যে সহনীয় পর্যায়ে, এবং এখানে একজন সাংবাদিক ভাই তিনি বিভিন্ন নগরীর তুলনামূলক চিত্রটা আমাদের সামনে তুলে দিয়েছেন। যদিও বিভিন্ন জায়গার প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা আমাদের এই নগরীতে আমাদের একটাই কথা যে আমরা এই অন্যান্য নগরীর সঙ্গে সঙ্গতিপূর্ণ যুক্তিসঙ্গত আমাদের জন্য হোল্ডিং ট্যাক্স ধার্য করা হোক, আমরা সেই ট্যাক্স দিতে আমরা প্রস্তুত। এবং এই অ্যাসেসমেন্ট যারা করেছে আমরা তাদের ভুল ভ্রান্তি আমরা ধরতে চাই। আমরা চাই এটা রিঅ্যাসেসমেন্ট হোক, এটা এই নগরবাসীর দাবি। আমরা মনে করি ইতিমধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি হকার উচ্ছেদের মতো একটি সাহসী পদক্ষেপ নিয়ে নগরীকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে ইতিমধ্যে এই সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের মধ্যে তার যে ইমেজটা, সেটা কিছুটা হলেও হোল্ডিং ট্যাক্স নিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। এই হোল্ডিং ট্যাক্সে একটি যুক্তিযুক্ত সমাধানের মধ্য দিয়ে তিনি পূর্বের মেয়রদের চেয়ে আরো বেশি জনপ্রিয় হিসেবে তিনি আমাদের কাছে আসবেন এবং সেই কাজটা তিনি দ্রুত করবেন। আমরা কোনো উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে থাকতে চাই না। আমরা চাই অবশ্যই আমাদের এই নগরীর রাস্তাঘাট আরো সুন্দর হবে, আমাদের বিদ্যুতের বাতিগুলো জ্বলবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরাও ট্যাক্স দেব, কারণ আমাদের ট্যাক্সে এই সিটি কর্পোরেশন চলবে। সিটি কর্পোরেশনের যে ব্যাপক পরিসরে নাগরিক পরিষেবা, সেটা শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। এই নগরীর আমরা যারা নাগরিক সুযোগ সুবিধা ভোগ করি, আমরাও অবশ্যই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আমাদের থাকবে। এবং যদিও এই সিলেটকে নিষ্কর বলে যে দাবিটা করা হয়েছিল বা করা হচ্ছে, সেটা একটা ঐতিহাসিক সত্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সিটি কর্পোরেশনের যে কলেবর যে নাগরিক সুযোগ সুবিধা, সেগুলো যদি আমরা সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা চাই বা আমরা পাই, তাহলে আমরা কর না দিয়ে সেই সেবাটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করতে পারি। এতে আমরা
নিষ্কর হিসেবে নয়। আমরা অবশ্যই হোল্ডিং ট্যাক্স দিতে চাই, কিন্তু সেটা যেন যুক্তিসঙ্গত হয় এবং সিটি কর্পোরেশন খুব দ্রুত তাদের পরবর্তী যে সভা রয়েছে সেই সভার মধ্য দিয়ে আমাদের সকলের প্রত্যাশা, আমাদের সকলের দাবি যে মেয়র মহোদয় তিনি আরো জনপ্রিয় হন, এই নগরের মানুষের সকল ক্ষেত্রে তার উপর আস্থাটা আরো দিনে দিনে বৃদ্ধি পাক, এই হোল্ডিং ট্যাক্স স্থগিত হোক, নতুন করে অ্যাসেসমেন্ট করে আমাদের উপর ট্যাক্স থাকবে।